চোপড়ায় মাটি ধসে মৃত 4 শিশুর ঘটনা খতিয়ে দেখতে বুধবার রাতে চেতনাগঞ্জ গ্রামে এলো রাজ্য চাইল্ড কমিশনের প্রতিনিধি দল। উল্লেখ্য, সোমবার চেতনাগঞ্জ গ্রামের সীমান্ত এলাকায় নিকাশি নালার খনন কার্য চলাকালীন মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। তবে ওই এলাকায় কার অনুমতিতে নিকাশি নালা খোঁড়া হচ্ছিল তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। আর এই নিয়ে ইতিমধ্যে বিএসএফ এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি এদিন পরিবারের সাথে দেখা করে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। আমরা তো শিশু অধিকার সুরক্ষা আয়োগ থেকে আমরা কলকাতা থেকে এসেছি। আসলে দেখা বা বোঝার ঊর্ধ্বে তো ঘটনাটা। হ্যাঁ, আমরা ঘটনাটা জানার পর থেকেই আমাদের সত্যিই আমরা খুবই মর্মাহত এবং আমরা বুঝতেই পারছি না যে এরকম একটা কাজ চলছে, এবং যার জন্য আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে আমার সাথে কমিশনের অ্যাডভাইজাররা আছেন, মেম্বাররা আছেন, আমরা বারবারই একটাই কথা জানতে চাইছিলাম যে কোনো রকম কোনো মানে গার্ড দেওয়া ছিল না, কোনো জানানো হয়নি, কোনো রকম বাধার ব্যবস্থা করা হয়নি যে এরকম একটা কাজ হচ্ছে। সেখানে তো সাধারণভাবেই যদি কোনোভাবে আটকানো না থাকে জায়গাটা, তাহলে তো বাচ্চারা চলে যাবেই। এবং এমন একটা জায়গায় কাজ হচ্ছে যার চারপাশে বসতি রয়েছে, সেটাও আমাদের আস্তে আস্তে আলোচনা হচ্ছিল যে বসতিটা কত দূরে আছে। বাচ্চারা খেলতে খেলতে যে চলে এলো, সেইটা কতটা দূরত্ব হলে বাচ্চারা চলে আসতে পারে। তো এখন তো এখানে এসে দেখছি একেবারে পাশেই, বসতিটাও একেবারে পাশে। যদি আমরা একটা বসতি অঞ্চলের মধ্যে যেখানে মানুষ বসবাস করছেন সেখানে যদি আমরা কোনো কাজ করি, তাহলে তো আমাদের সেই দায়িত্বটা থাকতে হবে। আমাদের অতিরিক্ত একটা সতর্কতা অবলম্বন করা উচিত যে চারপাশের বাড়িগুলি রয়েছে, পরিবারগুলি রয়েছে, এবং বড় ছোট নির্বিশেষে সবাই তো ওই রাস্তা দিয়ে যাতায়াত করবে। ওখানে সব কিছুই, বাচ্চারা খেলাধুলা করবে। ওই যে ওনার বাচ্চাটির বাবা বলছে যে আমার ছেলে সাইকেল নিয়ে তার বন্ধুরা ওখানে রোজই প্রায় খেলে। করেনি তো এই কাজটা কে, মানে বিএসএফ কাউকে করতে দিয়েছে তো, কন্ট্রাক্টর কেউ করেছে, মানে কার, তাহলে কাজটা কার হচ্ছে সেটা তো জানতে হবে। আমার বাড়ি বানাতে যদি কাউকে আমি বলি, সে কাজটা তো কিন্তু আলটিমেটলি তো আমারই রেসপন্সিবিলিটি। বাড়িটা ধরুন বাড়ি বানানোর সময় কন্ট্রাক্টর এমনভাবে বানাচ্ছে যে রাস্তা দিয়ে যে যাচ্ছে সেটা তার মাথায় ইট পড়লো, তাহলে কাকে ধরা হবে? এই প্রশ্নগুলোই বিএসএফকে আমরা জিজ্ঞেস করব, কাকে ধরা হবে। তো রক্ষা করাটাই কাজ। তারাই কিন্তু কোনো রকম দায়িত্ব নেননি এবং কোনোভাবেই বাচ্চাদের রক্ষা করতে পারেনি। তাদের কাজ শুধু কাঁটাতারের সামনে দাঁড়িয়ে থাকা নয়, তাদের কাজ হচ্ছে যারা রয়েছে তাদের রক্ষা করা। এক্ষেত্রে এটা কিন্তু ঘোর নেগলিজেন্স আমি বলবো না, শুধু এটা একটা সত্যি বড় অন্যায়, এবং এই অন্যায়টার বিরুদ্ধে ডেফিনেটলি স্টেপস নেওয়া উচিত।